একদিন এক বদখোর যাচ্ছিল পথ ধরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে একদিন এক বদখোর যাচ্ছিল পথ ধরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখে রাস্তার মাঝে দেখে ওমরকে দেখা পায় সে কি করিবে কি বলিবে কোনো জবাব নাই সে কি করিবে কি বলিবে কোনো জবাব নাই অর্ধ জাহানের বাদশা ওমর জামানায় অর্ধ জাহানের বাদশা ওমর জামানায় খোদার ইশারায় মদ দেখো তো হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো তো হয়ে যায়। এমন অবস্থায় রাস্তায় দেখা হলো সেই ওমরে ফারুকের সঙ্গে। ওমরে ফারুকের সঙ্গে যখন দেখা হয়েছে, ওমরে ফারুককে দেখে চাদরের মধ্যে মর্দা লুকিয়ে নিয়েছে। যদি ওমর দেখে তো আজ আমার রক্ষে নেই, আমার সঙ্গে সঙ্গে কতল করে দেবে, জবাই করে দেবে, আমি আর দুনিয়ার বেঁচে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক কাছে এসে বলছে, যুবক আমাকে দেখে কি লুকিয়েছো তুমি, তোমার চাদরের মধ্যে কি আছে আমাকে দেখাও। যুবক বলছে, ও ইয়া ওমরে ফারুক আমার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কাছে। বলছে না দেখেছি, বার করো। সেই যুবক তখন ভয়তে বলছে, মিথ্যা কথা বলেছে যে আমার চাদরের মধ্যে দুধ আছে। কি বলেছি? দুধ আছে। এবং আল্লাহর কাছে এমন খালিস তওবা করেছে অন্তর থেকে, আল্লাহ দেখুন তার তওবাটা কবুল করেছেন কিভাবে। আমি বলার উদ্দেশ্য একটাই, আমরা হাজারো গুনাহ করার পরেও, আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ইখলাসের সঙ্গে তওবা করি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। প্রিয় কবি সুন্দর ভাষায় কি বলছে শুনুন। ওমরে ফারুক বলে দেখে চাদরের ভিতরে মদখোর বলে অল্প কিছু দেখেছি। ওমরে ফারুক বলে দেখে চাদরের ভিতরে মদখোর বলে অল্প কিছু দেখেছি। ওমরে ফারুক বলে দেখে ওমরে ফারুক বলে দেখে কেমন খাটিয়ে দেখতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দো দেখতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দো। চিল্লা হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূলের হাদিস, যে তো গুনাহ করে আবার তওবা করে নেয়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বলার উদ্দেশ্য এটাই যে আমরা সারা দিনে নামাজ কালাম হয়তো আমরা পড়ি না, রোজাও রাখি না, আল্লাহর হুকুমের অমান্য করে চলি, অবাধ্য বান্দা হয়ে চলি, তবু আমরা আল্লাহর কাছে হাতটা তুলে যদি বলি, আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি, আমি জীবনে রোজা রাখিনি, নামাজ পড়িনি, মসজিদের দরজা কোন দিকে আমরা জানি না, কিন্তু আল্লাহ আমি খালিস নিয়েতে তওবা করছি, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন, হাজারো গুনাহ করার পরেও যদি আমার কাছে আমার বান্দা ফিরে আসে, আমি সেই বান্দার পাহাড় সমতুল্য গুনাহ নিয়েও যদি আমার কাছে আসে, আর শিরিক মুক্ত যদি গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তার থেকে বেশি পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হই। বলুন সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। আমরা যে গুনাহ করি না কেন আল্লাহর কাছে তওবা করব। কার কখন মরণ আসবে কেউ জানি না, কেউ বলতে পারবো না। কোরআনে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ একটা আয়াত বলেছেন, আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন যে মরণ একদিন হবে, এটা অনিবার্য, এটা থেকে কেউ বেঁচে থাকতে পারবে না, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। কখন হবে এটা কেউ জানে না, কিন্তু সময় যখন আছে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। সর্বসময় তওবা করে একদম পবিত্র পরিষ্কার হয়ে আমাদের রেডি থাকতে হবে। আজরাইল কখন দরজায় এসে কড়া নাড়বে আমরা কেউ বলতে পারবো না, তাই তো।